আমরা একদল ব্রাহ্মণ আছি বিধানদাতা, আর বলছি না না ওরা খাচ্ছে খাক, কেন ওরা যদি গরু খাওয়া বন্ধ দেয়, আমাদের ছাগল খাওয়া শুরু করে, তাহলে এখন 700 টাকা আছে, এ তো 1400 টাকা হয়ে যাবে, আমরা খাবো কি? আমরা তো না খেয়ে মারা যাব। তাই ওরা বুড়ো মা বাবাকে খাক, আমরা ছাগল খেতে থাকি, মা বাবাকে কেটে ওদের খাওয়াই, আর আমরা ছাগলগুলো কেটে কেটে খাই। এই মা বাবা খাওয়া বন্ধ করতে হবে, ছাগল খাওয়া বন্ধ করতে হবে, 2.5 দেওয়া বন্ধ করতে হবে, 3 কোপ দেওয়া বন্ধ করতে হবে, দেশে শান্তি ফিরবে। এসো তোমরা কিছু ত্যাগ করো, আমরা কিছু ত্যাগ করি, তাহলে ভাই ভাই হয়ে দেশে শান্তি ফিরিয়ে আনি। যে যেই ধর্মের হন না কেন, আগে লাইনে এসো। কোন ধর্মে হিংসাকে বরদাস্ত করেনি, অহিংসাই পরম ধর্ম। যে ধর্মে হিংসা আছে সেটা ধর্ম নয়। ঘরে আগুন লাগানো কোনো ধর্ম নয়, একজনকে ঘর বানিয়ে দেওয়া ধর্ম। দোকান বানিয়ে দেওয়া ধর্ম, দোকান লুট করা কোনো ধর্ম নয়। একজনের জীবন দান করা ধর্ম, জীবন নাশ করা ধর্ম নয়। তাই যে ধর্মে হত্যা শেখায়, হত্যা করতে দেখায়, ঘরে আগুন লাগায়, ধন সম্পদ লুট করে, সেটা ধর্ম নয়, সেটাই অধর্ম। আর তাদেরকে নাশ করা সেটা কোনো পাপ নয়। ভগবত গীতায় ভগবান বলছেন সেটাই হলো ক্ষত্রিয়ের ধর্ম। ক্ষত্রিয়, খদ মানে বিপদ থেকে জনগণকে রক্ষা করা ক্ষত্রিয়ের ধর্ম, সেটা পাপ নয়। আততায়ীকে নাশ করা, এটা হচ্ছে সকল মানুষের জীবের ধর্ম। শত্রুকে সংহার করা সকল জীবের ধর্ম। আর শত্রু সেই, আপনি আপনার ঘরে বসেন, আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিয়ে আপনার ধর্ম আপনি পালন করছেন, আপনাকে এসে আক্রমণ করলো, তাহলে তাকে বন্ধু বলবেন না তাকে আলিঙ্গন করবেন? আত্মরক্ষার জন্য সকলে বাড়িতে সরঞ্জাম রাখবেন, নইলে পশ্চিম বাংলার মানুষ আপনারা চলে যেতে হবে ওই হিমালয়ে। লিখে রাখুন, আমি বলে দিয়ে যাচ্ছি, আর বেশি দিন দেরি নেই, 5 থেকে 10 বছরের মধ্যে এটা যদি না কাশ্মীর হয়ে যায়, এই পশ্চিম বাংলা ছেড়ে যদি না আপনাদের চলে যেতে হয়, তখন আমার নামে কুকুর পুষে রাখবে, যদি এখন থেকে সতর্ক না হয়। সরকারের আইনটা মানুন না, কি অসুবিধা আছে? এত উদারতা দেখাচ্ছেন কেন? সরকার তো বলছে 2 থেকে 3টা বাচ্চা নিতে, ব্রহ্মচারী হয়ে আমাকে বলতে হচ্ছে, লজ্জা লাগছে, কিন্তু বলতে, সমাজ রক্ষার জন্য আমার বলতে আমি বাধ্য হচ্ছে। আজকে কোথায় এলো বলে, প্রসঙ্গে আসছে বলে। প্রতি বাড়িতে আপনারা তো 2 জন থেকে 1 জন হচ্ছেন, আপনার পাশের বাড়ি আরেকজন, 2 জন থেকে 200 জন হয়ে যাচ্ছে। কয়দিন লাগবে হে? কয়দিন লাগবে? কটা জেনারেশন লাগবে? মাথায় কিছু ঢুকছে কি না? আমি এখানে পার্টিবাজি করতে এলাম? পার্টিবাজি করছি না, আপনাদের মঙ্গলের কথা বলছি। সদ্ধর্ম সংস্থাপক লোকানাং হিতকারিণঃ, জনগণের হিত সেটাই হবে, নইলে এক জনগণ পুঁজি বাড়াতে থাকবে, আরেক জনগণ এই জগৎ থেকে নিঃশেষ হয়ে যাবে। সেই দিন আসছে। তাই শুধু সজ্জন বৃন্দ, চৈতন্যের যেই মত সেই মত সার। চৈতন্য মহাপ্রভু মারামারি করতে বলেনি, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। লড়াই করার মহাপ্রভু শিখিয়েছে প্রেম, প্রীতি, ভালোবাসা। চৈতন্যের যেই মত সেই মত সার, আর যত মত পথ যাবে সার খা। তাই লড়াই আমরা করতে যাব না, কিন্তু আমার প্রাণ রক্ষা করার অধিকার আমার আছে। সেজন্য প্রত্যেকের বাড়িতে নিজের প্রাণ রক্ষা করার জন্য সরঞ্জাম রাখা উচিত। শত্রুপক্ষ দিনের বেলাও হলেও, আগে তো রাত্রে ডাকাতি হতো, এই কলিযুগের দিনের বেলায় দুপুর বেলা আপনার ঘরে এসে ঢুকে পড়বে, লুটপাট করতে থাকবে, আপনার ঘরে আগুন লাগিয়ে দিয়ে চলে যাবে। আপনি কি দিয়ে রক্ষা করবেন? কিছু আছে আপনার কাছে? হ্যাঁ, মহাপ্রভু সুদর্শন চক্র ধারণ করেছিলেন। মহাপ্রভু সুদর্শন চক্র ধারণ করেছিলেন যোগাই মাধাইকে দমন করার জন্য।
অনেকে বলে এই সাধু কি শেখাচ্ছ? মহাপ্রভু এটাই শিখিয়েছে। মহাপ্রভু দুটোই শিখিয়েছে, একটা সুদর্শন চক্র ছেড়ে দুটুকরো করা শিখিয়েছে, আর একটা পায়ে পড়ি হাতে পড়ি মুখে বলো হরি হরি, সেটাও শিখিয়েছে। মহাপ্রভু পদ্মের মতো কোমল হতে শিখিয়েছে, আর বজ্রের মতো কঠিন হতেও শিখিয়েছে। সনাতন ধর্মটাই হলো সেটাই, কাপুরুষের ধর্ম নয়। আজকাল সব কাপুরুষরা রাজনীতিতে ঢুকেছে, ঘন্টা নয় পয়সা পায় না, তাই তারা গিয়ে রাজনীতিতে ঢুকে বাংলাদেশ থেকে এসে এই দেশে পুঁজি বাড়ানোর ধান্দায় আছে। বাংলাদেশে যাও, গিয়ে এইসব নীতি চালু করে সেখানে পুঁজি বাড়াও। এই দেশে তোমাদের এসে কে পুঁজি বাড়াতে বলেছে? হ্যাঁ, আসল কথা বললে বন্ধু বেজার, তখন গায়ে জ্বালা ধরে। কলিযুগে এটাই হচ্ছে লক্ষণ একটা, সাজ বলে তো মারে লাঠি। গাভী মা জগৎ জননী জগতের সকলকে দুগ্ধ দান করে সকল জীবের 99% বস্তু তিনি দান করছেন। সেই গোমাতা রক্ষার কথা বললে, আমার ধর্মের কথা আমি যদি বলি, বলে এই সাধু আমাদের গ্রামে এসছো রাজনীতি করতে? হ্যাঁ, আমার ধর্মের কথা আমি বলতে পারবো না, আমার মাথায় এসে লাঠি পড়বে, রাস্তায় আটকে দেওয়া হবে। সাজ বলে তো মারে লাঠি, ঝুটা জগৎ ভরে। মিথ্যা কথা বললে সারা পৃথিবী ভরে গিয়েছে। না না, গরু এ কুসংস্কার, গো পালন করা কুসংস্কার। গরু পালন করবেন কেন? বলে দুধ খাওয়ার জন্য। হ্যাঁ, দুধ তো বাজারে কিনতে পাওয়া যাচ্ছে, গরু পোষার কি দরকার? গরু রাস্তায় পায়খানা করে, ওই জন্য রাস্তা নোংরা হয়ে যায়। তাই তো আমাদের বাংলার একজন মাতা মোড়ব্বর কলকাতায় খালি মানুষ থাকতে দিল, গরু কলকাতা আইন করে কলকাতাতে বাইর করে দিল। কলকাতার হাওয়া আশপাশে সারা পশ্চিম বাংলায় লেগে গেল। এখন গ্রাম বাংলায় আর গরু নেই। গ্রাম বাংলার ছেলে মেয়েরা 10 বছর পরে কলকাতায় যাবে চিড়িয়াখানায় জ্যান্ত ষাঁড় আর গাই দেখার জন্য। গাভী আর জ্যান্ত ষাঁড় কিরকম দেখতে, এই গ্রাম থেকে ছেলে মেয়েরা যাবে কলকাতায় চিড়িয়াখানায়, জ্যান্ত ষাঁড় কিরকম দেখা ছবি আর এতে কতদিন দেখি। সেই দিন চলে এসে কলির শেষে গো শূন্য হয়ে যাবে, গঙ্গা শূন্য হয়ে যাবে, গঙ্গায় জলও থাকবে না, বুঝবে ঠেলা তখন। এখন তো কিছু বুঝতে পারা যাচ্ছে না। আর গোমাতা পৃথিবী থেকে চলে যাবে, দেব দেবীরা সব পৃথিবী ত্যাগ করবে। লাভ কি হবে? লাভ কি হবে? আমরা আনন্দে থাকবো, গরু পালন করতে হবে না। বাজারে দুধ কি দুধ পাবে? আঠা গোলা, জল ঢালা। দুধের এক নাম অমৃত, অমৃত পাওয়া যাবে না, অমৃতের বিপরীত বিষ কিনে আনতে হবে, আর বিষ খেয়ে ছটফট করে মরতে হবে। অমৃত খেয়েছিল, পান করেছিল দেবতারা, তারা দীর্ঘ আয়ু লাভ করেছিলেন। আর অমৃত যদি আমরা না পান করি তার আয়ুহীন হয়ে যাব। তাই কলিযুগের মানুষের আয়ু 100 বছর, কলির শেষের মানুষের আয়ু কত হবে? উচ্চ আয়ু হবে 25 বছর, নিম্ন আয়ু হবে 12.5 বছর। এই মাতৃ গর্ভে মৃত্যু, এভারেজ আয়ু আসবে 12.5 বছর কলির শেষের মানুষের। কারণ কি? কারণ অনেকে অনেক কিছু দেখাতে পারে, কিন্তু আমি একটা কারণ দেখাচ্ছি, সেটা মেন কারণ, সর্বকারণের কারণ। সেটা হচ্ছে গোমাতার কৃপা থেকে বঞ্চিত হওয়ার ফলে কলিযুগের মানুষ 25 বছরে আয়ু লাভ করবে। 100 বছর আয়ু যদি কলিযুগের মানুষের হয়, তো আধা আয়ু 50 বছরের আয়ু লাভ করি গোমাতার কাছ থেকে। যদি প্রতিদিন গোমাতার কৃপা আমরা লাভ করি, গ্রহণ করি। গোমাতার কৃপা মানে গরুর দুধ, মোষের দুধ নয়, গরুর দুধ, দই, ঘি, ছানা, মাখন আর রসগোল্লা, চমচম, লেডিকেন গাভী থেকে গোজাত দ্রব্য যদি প্রতিদিন আপনি গ্রহণ করেন, তাহলে আপনার আয়ু একটু একটু বাড়তে থাকবে।
50 বছরের আয়ু গোমাতা দান করতে পারে। আর 50 বছরের আয়ু দান করেন নিজের মা আধা, মানে 25 বছরের আয়ু। মা যদি গর্ভধারী মা নিরোগ হন, শিশুকে অমৃত দান করেন, ওই রেডা রুট আর কি বলে ময়দা জাল দিয়ে নাকি আঙুল মাদার ডাউরি খাওয়ালে হবে না, কি হবে বাচ্চার কত আয়ু হবে আমি জানি না। তো মাতৃকৃপা যদি লাভ করে একটা বাচ্চা 1-1.5 বছর জীবন দান করে, 25 বছরের আয়ু লাভ করে। আর ধরিত্রী মাতা যে ফল মূল শস্য জল আমাদের দান করছে, তার থেকে আমরা আয়ু পাবো 25 বছর। 25, 25, 50, নিজের মা 25, ধরিত্রী মাতা 25, আর গোমাতা একাই 50। এই কলিযুগের মানুষের আয়ু 100 বছর। কিন্তু এই গো শূন্য হয়ে যাওয়ার ফলে কলিযুগের মানুষ গোমাতার কৃপা থেকে বঞ্চিত হয়ে 50 বছরে এসে গিয়েছে কিনা। এখন অধিকাংশ মানুষের দুধ খেলেই গ্যাস হয়, দুধ খেলেই গ্যাস হয়। 2-1 বাড়িতে দুধ থাকলেও, গরু থাকলেও দুধ বিক্রি করে পকেটে টাকা নিয়ে চুরি করে করে ভাটিখানায় ঢুকে পড়ে, মদ খায়। মদ খেলে গায়ে শক্তি পায়, আর শক্তির জোরে লাফালাফি করতে করতে খালে নাকি জলে মুখ থুবড়ে পড়ে জমালয়ে যায়। কয়েক বছর আগে আপনাদের মোগরা থানায় হয়েছে না, কয়েকশো গেল 20 মদ। ভালো মদ নয়, 20 মদ। মদ মানেই বিষ, ওটাতে বিষের মাত্রাটা বেশি পড়ে গিয়েছে। গাইয়া দোকে কুত্তা পালে উস্কা বাছরা ভুখা, সন্ত তুলসীদাসজি বলছেন রামচরিত মানস গ্রন্থে। গোরস ফেরে গলি গলি মদিরা বোটকে বিকা। গোরস মানে গরুর দুধ, দই, ঘি, অমৃত, সেটা অত দামি জিনিস কলিযুগের মানুষ খাবে না। তাদেরকে গোয়ালা কাঁধে করে নিয়ে ভালো দই আছে, দই ঘি বলে পাড়ায় পাড়ায় ঘুরবে। আর মদ খেলে জমালয়ে যাবে। সেই মদ হাইওয়ের পাশে 5 তলা কাঁচের সুকেশের মধ্যে সাজিয়ে রেখেছে, ঠ্যাংয়ের ওপর ঠ্যাং দিয়ে বিক্রি করছে। আর আমরা দুধ বিক্রি করে দিয়ে ওই দোকানে ঢুকে গিয়ে মদ খেয়ে জমালয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের কলিযুগের মানুষের বুদ্ধি, এটাই হচ্ছে কলিযুগের মানুষের বুদ্ধি। আবার এই কথাটা যদি কেউ বলেছে, বোঝাতেছে, শালা সাধু আমাকে জ্ঞান দিতে এসছে, হ্যাঁ জ্ঞান দেওয়ার লোক খুঁজে পাওনি, আমাকে জ্ঞান দিচ্ছ। জানিস আমাদের ভয়ে, যোগাই মাদাই বলতো, আমাদের ভয়ে বাঘে আর মোষে এক ঘাটে জল খায়, আর আমাদেরকে বলছিস হরিনাম করতে, দেখাচ্ছিস মজা, দেখাচ্ছি মজা বলে গিয়ে ওই ভাঁড় নিয়ে নিত্যানন্দে সেটাও পড়ে গিয়েছে। এই তো রাগ আর দেখে কে? তো সে 500 বছর পূর্বে যোগাই আর মাধাই দুজন ছিল, আর গৌর আর নিতাই ছিল। এখন আমরা প্রতিটা লোক, কখনো যোগাই, কখনো মাধাই, আর কখনো গৌর নিতাই। একই লোক সুযোগ সুবিধা পেলে গৌর নিতাই, আর সুযোগ সুবিধা না পেলে যোগাই মাধাই। দেখে নেব ঠাকুর, আমি যাচ্ছি আজকে, ফেরার সময় যদি আমার কাজ না হয় দেখে নেব। আমরা ঠাকুরকে কি করে প্রণাম করি? দেখে নেব ঠাকুর, দেখে নেব। যাচ্ছি আমি, রাস্তা দিয়ে যাচ্ছি, কোন ঠাকুর মন্দির পড়লে সময় নেই, ঠাকুর দেখে নেব। কলিযুগের মানুষ, একই মানুষের মধ্যে কখনো আসুরিক ভাব আর কখনো সুর ভাব বিরাজ। অন্য অন্য যুগে অসুর আর সুর আলাদা আলাদা ব্যক্তি, কলিযুগে আমরা সকলেই অসুর আর সকলেই সুর। কিন্তু সকল আসুরিক প্রবৃত্তি আমাদের যাবে কিভাবে? চৈতন্যের যেই মত সেই মত সার, আর যত মত পথ যাবে সার খার। কেবল হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হরিনাম জপ কীর্তন করার ফলে আমাদের আসুরিক ভাব চলে যাবে, বিশ্ব শান্তি প্রতিষ্ঠা হবে, ভারত আবার সবার কাছে শ্রেষ্ঠ আসন লবে, ধর্মে মহান হবে। কোন ধর্ম? মারামারি কাটাকাটির ধর্ম না, প্রেম ধর্ম।
চৈতন্য মহাপ্রভুর প্রেম ধর্ম সারা বিশ্বে ছড়িয়ে গিয়েছে, আরো যাবে। যদি আপনারা ভারতবাসী সকলে এটি গ্রহণ করেন, আর সকলে বেশি দূরে প্রচারে যেতে হবে না, নিজের বাড়ির কয়জনকে প্রচার করেন। ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, জন্ম সার্থক করি করো পর উপকার। জন্ম সার্থক মানে মহাপ্রভুর শিক্ষা গ্রহণ করে এখন এই কয়েকদিন আগে ভারতের সঙ্গে যুক্ত হয়ে গেছে। কেন পাকিস্তানে আটার কেজি কত? 300 টাকা। আর জল পাচ্ছে না, 1 কেজি আটা নিয়ে মারপিট করছে। সেই জন্য ওই পিও বলে একটা জায়গা আছে পাকিস্তানের এই জম্মু কাশ্মীরের পাশে, তারা নিজে নিজে এসে ভারতের সঙ্গে যুক্ত হয়েছে। মানে ওটা দুই পক্ষে ছিল, কখনো ভারতের কখনো এইসব ওই দেশের জনগণ, তারা এখন ভারতের সঙ্গে যুক্ত হয়ে গেছে। ভারত আবার জগৎ মাঝে শ্রেষ্ঠ আসন লবে, ধর্মে মহান হবে, কর্মে মহান হবে। কোন ধর্ম? চৈতন্য মহাপ্রভুর প্রেম ধর্ম। এই চৈতন্য মহাপ্রভুর প্রেম ধর্ম সারা বিশ্ব একটি ছত্র ছাওয়ায় চলে আসবে। নিতাই গৌর প্রেমানন্দ।